পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 61 পৃষ্ঠার প্রথমে দেখো দেয়া আছে যে ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করি। এখানে দেখো ডান পাশে অনেকগুলো ভগ্নাংশ দেয়া আছে, এর ভিতর থেকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশগুলো খুঁজে বের করতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লবের তুলনায় হর বড়, সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখন এইখানে দেখো এই হর কোনটায় বড় আছে, হর কোনটাকে বলা হয়? এই যে দাগের নিচের মানটাকে হর বলা হয়, উপরেরটাকে লব বলা হয়। তো হর যখনই লবের চেয়ে বড় হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রথম যেটা 2/3, এই 3 হচ্ছে হর 2-এর চেয়ে লবের চেয়ে বড়, এই কারণে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তার মানে এইখানে আমরা সেটা লিখব 2/3, তো এটা লিখে ফেললাম। এরপরে দেখো এই যে 4/4, তো যদি লব আর হর যদি সমান হয় সেটা হচ্ছে একের সমান ভগ্নাংশ। লব এবং হর যদি সমান হয়, তো লব আছে 4, হরেও 4, তার মানে এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ, এখানে লিখব 4/4। এরপরে দেখো এই 5/8, হর বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 8/5, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু হর ছোট লব বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে তো অপ্রকৃত ভগ্নাংশ লেখার কোনো জায়গা নেই, এই কারণে এটা আর আমরা লিখবো না। তো পরেরটা দেখো এই 3/9, হর বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ 3/9। তারপরে দেখো এই 13/12, লব বড়, তার মানে এটাও অপ্রকৃত ভগ্নাংশ। এই 27/26, এটাও অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব বড়। 1/1, লব আর হর সমান, তো এটা হচ্ছে কি একের সমান ভগ্নাংশ, 1/1। এরপরে দেখো 76/76, এখানেও লব আর হর সমান, তার মানে এটা কি একের সমান ভগ্নাংশ, 76/76। এরপরে 42/48, দেখো এই হর বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, 42, নিচে কত 48। 2/15, এখানেও দেখো হর বড়, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। 3/3, লব আর হর সমান, তার মানে এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ। দেখো সবগুলো এখন আমার লিখে ফেললাম যে কোনটা প্রকৃত বা কোনটা একের সমান ভগ্নাংশ। এখানে এই টিক দেওয়া সারা যেগুলো আছে এগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হচ্ছে হরের তুলনায় বড়। তো যদি ওইটা লিখতে বলতো আমরা এগুলাও লিখে দিতাম। তো এরপরে দেখো 2 নম্বরের যে ম্যাথটা আছে, যে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি, এখানে এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বলা নাই, মোট শিক্ষার্থীর সংখ্যাও বলে নাই, বা ছাত্রের সংখ্যা বা ছাত্রীর সংখ্যা কোনোটাই বলা নাই। এই সবগুলাই হচ্ছে ধরে নিতে হবে, বা তোমার স্কুলের যে তোমার ক্লাসের যে ছাত্রছাত্রীর সংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা, সেটার আলোকে এটা করতে পারো। তো আমরা এটা লিখতে পারি, ধরি বা মনে করে লিখে যে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান ধরে নিলাম হচ্ছে 80 জন। এটা হচ্ছে জাস্ট আমরা ধরে নিলাম, বা এখানে লিখে দিই, ধরি মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, এই ছাত্রের সংখ্যা বা ছাত্র সংখ্যা সমান ধরে নিলাম, এটা সবগুলাই কিন্তু ধরে নেওয়া মান। ছাত্রের সংখ্যা ধরে নিলাম 50 জন, আর ছাত্রী সংখ্যা ধরে নিলাম হচ্ছে 30 জন। যেহেতু মোট শিক্ষার্থী 80 জন, 50 জন ছাত্র, 30 জন ছাত্রী, এটা ধরে নিলাম। তো এখন তাহলে বলছে যে প্রাপ্ত ভগ্নাংশ দুটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ ভগ্নাংশ কি? যে ছাত্র ও ছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর কত অংশ? মোট শিক্ষার্থী কত? 80 জন। সে 80 দেব নিচে, উপরে দেব 50, মানে এতজন। মোট শিক্ষার্থীর এতজন। এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, এই যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে,
তো এখন এই 50কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 5, বা 80কে যদি 10 দিয়ে ভাগ করি এখানে পাবো 8। এভাবে করতে পারি, অথবা কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে, যেমন 50-এর শেষেও আছে, 80-র শেষেও শূন্য আছে, তো শেষের দিকে থাকলে এই উপরের শূন্যর সাথে নিচের শূন্য কাটাকাটি করা যায়, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করা যায়। তার মানে এখানে থাকবে হচ্ছে 5/8 এত জন। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে। আবার ছাত্রীর সংখ্যা মোট শিক্ষার্থী কতজন হবে? মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন, আর এখানে ছাত্রী আছে 30 জন, তার মানে 80-এর 30 জন, 30/80। এখানেও দেখো এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করলে এখানে থাকবে কত? 3/8 এতজন। তো এটা হচ্ছে উত্তর। তো তুমি চাইলে কিন্তু এই ক্যালকুলেশনটা তোমার বিদ্যালয়ের তোমার শ্রেণীর ছাত্র বা ছাত্রীর সংখ্যা এবং মোট শিক্ষার্থীর মান জেনে এটা করতে পারো। তো এরপরে দেখো নিচের দিকে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। 3 নাম্বার। তো এটা দেখো এইখানে আছে 3, এখানে আছে 7, আর এখানে আছে 8। তো সমানের আগে আছে 3/7, আর সমানের পরে এইখানে 28 আছে, উপরে আছে খালি ঘর। এখন এই উপরের খালি ঘরে কত বসবে সেটা হচ্ছে বের করতে হবে। দেখো তাহলে 1 নাম্বার আছে যেটা, এটাকে আমরা সংক্ষিপ্তভাবেও করতে পারি, আবার বিস্তারিতভাবেও করতে পারি। তো প্রথমে আমরা সংক্ষিপ্তভাবেই করি, তারপরে বিস্তারিতভাবে কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে 3/7, আর এখানে আছে, এইখানে খালি ঘর, এখানে আছে 28। তো দেখো এই 7কে কত দিয়ে গুণ করলে 28 হয়? 7কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 7 28, তার মানে 7কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 28 হয়। তো যেহেতু 7কে 4 দিয়ে গুণ করে 28 পাচ্ছি, তাহলে এই উপরের যে 3, এখানেও এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 4 12 হবে। আবার দেখো এই 3 নাম্বারটা দেখো, 3/6, আর এখানে আছে 2, এখানে খালি ঘর। তো এইখানে 6 আছে, এখানে 2, তো যেটা দেয়া আছে সেটার সাথে আমরা মিলাবো, ওই নিচের সাথে নিচে বা উপরের সাথে উপরে। তো যেহেতু এখানে 6 দেওয়া আছে, এখানে 2, তো 6 থেকে 2 যদি আসতে হয় তাহলে 6কে কত দিয়ে ভাগ করলে 2? যেহেতু এই আগেরটার ক্ষেত্রে খেয়াল করো, এটা ছিল ছোট মান, এটা হচ্ছে বড়, তার মানে এটা গুণ করতে হয়েছে, আর এইটা বড়, এটা ছোট, তার মানে এখানে ভাগ করতে হয়েছে। 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 পাচ্ছি, তাহলে উপরের মানটাকেও 3 দিয়ে ভাগ করবো। তো 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত পাবো? 1। এরপরে দেখো এই 4 নাম্বারটা করি, আর এটা হচ্ছে বিস্তারিতভাবে করে দিচ্ছি। দেখো 4 নাম্বার যদি করি, এখানে আছে 20, এখানে আছে 5, আর এখানে 12, এখানে খালি ঘর। তো 20কে কত দিয়ে ভাগ করলে 5 হয়? তো 20কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি 5 পাচ্ছ। তার মানে এই 12কেও 4 দিয়ে ভাগ করতে হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে পাবো কত? 3। তো এইভাবে কিন্তু তুমি সংক্ষিপ্তভাবেই এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটা বের করতে পারবা। এটা একটু বিস্তারিত দেখাই। দেখো এখানে যেহেতু সমান সমান আছে, এখানেও সমানের আগে কিছু মান আছে, পরে কিছু মান আছে, তো এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে দেখো এই যে খালি ঘর আছে, খালি ঘরের মানটাকে হচ্ছে বের করতে হবে। তো এটার জন্য তুমি এই আড়াআড়ি গুণ করতে হয়, মানে এইখানকার নিচের মান এখানে উপরের মান গুণ করবো, আর এখানে উপরের এখানে নিচের মানের সাথে গুণ করব। তার মানে এই যে খালি ঘরটা যেহেতু বের করতে হবে, খালি ঘর আমরা বাম পাশে রাখবো সমানের। তাহলে এই 4 গুণ হচ্ছে খালি ঘর, এখানে সমান দিয়ে লিখবো হচ্ছে এই দুইটার গুণফল, মানে 3 গুণ হচ্ছে কত? 36, এটা লিখব। তাহলে দেখো আমার তো খালি ঘর বের করার প্রয়োজন, তার খালি ঘরটা তাহলে আমি বাম পাশে রাখবো, আর এই 4কে আবার ডান পাশে নিয়ে যাব। তো এই 4কে যদি ডান পাশে নিয়ে যায়, যেহেতু গুণ আকারে আছে, এই পাশে হয়ে গেলে হয়ে যাবে ভাগ, তার মানে 3 গুণ হচ্ছে 36, এই নিচে চলে যাবে হচ্ছে তোমার এই 4, এই 4 ডান পাশে আসলে নিচে চলে যাবে। তো এখন এই 4 দিয়ে যদি 36কে আমরা ভাগ করি তাহলে কত হয়? দেখো 4 নং 36, মানে 4 36-এর ভিতরে যাবে হচ্ছে 9 বার। তাহলে এইখানে নিচে কিন্তু কিছু নাই, তাহলে উপরে আছে 3 আর 9, তো 3 আর 9 যদি গুণ করি, 3 নং কত? 27। তাহলে এই খালি ঘরের কি মান পেলাম? খালি ঘরে পেলাম হচ্ছে 27, তার মানে এখানে বসবে 27। দেখি আমরা সংক্ষিপ্ত যে নিয়মে করছি সেইভাবে মিলে কিনা। দেখো এই 4 আছে এখানে, এখানে আছে 36, তো 4কে কত দিয়ে গুণ করলে 36 হয়? 4-এর নাম তো যদি পড়ো 4 নং 36, তার মানে 9 দিয়ে গুণ করলে 36, তাহলে 3কে আমরা 9 দিয়ে গুণ করবো, 3 নং 27। দেখো মিলে যাচ্ছে। তার মানে তুমি যদি সংক্ষিপ্তভাবে এভাবে করো তাহলেও তুমি এইভাবে সহজে বুঝতে পারবা, আর যদি বিস্তারিতভাবে করতে হয় তাহলে এই
প্রথম অঙ্কটা তুলে নিয়ে তারপরে এই দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এইভাবে করে কিন্তু খালি ঘরের মানটা তুমি বের করতে পারবে। তো এরপরে দেখো পরের যে ম্যাথ দুইটা আছে, এই হিসাব করি। তো এটা করি যে দুইটা ভগ্নাংশের যোগফল। তো এই টাইপের ম্যাথ আমি করছি, তারপরও বুঝিয়ে দিচ্ছি। দেখো এই নিচের যে হর 15 আর 5, এই দুইটার লসাগু কত? এই দুইটার লসাগু হচ্ছে 15। তো লিখলাম সেই 15। এখন এই 15কে যদি এই 15 দিয়ে ভাগ করি, মানে এই 15কে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে এই 15 দিয়ে, তাহলে হয় কত? 1। 1 আর 4 গুণ করলে 4ই হয়। আর এখানে যেহেতু যোগ আছে এইখানেও দিব যোগ। 5 15-র ভিতরে যায় কয়বার? 3 বার। সেই 3 দিয়ে, মানে 5 দিয়ে যদি 15কে ভাগ করি পাবো 3। সেই 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণই 6। তো এখন এটা যদি 4 আর 6 যোগ করি, এখানে পাবো হচ্ছে 10 আর নিচে পাবো হচ্ছে 15। তো এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চায়, তার মানে এই 10কে ভাগ করা যায় 5 দিয়ে, 15কে 5 দিয়ে ভাগ করা যায়। তো 10কে যদি 5 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 2, আর 15কে 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3, তার মানে 2/3। এটা হচ্ছে উত্তর। একইভাবে 2 নম্বর যে অঙ্ক, সেটা দেখো এই 3 আর 5-এর লসাগু বের করতে হবে। তো 3 আর 5-এর লসাগু হয় কত? 15। লিখলাম 15। এখন 3 দিয়ে 15কে ভাগ করলে, মানে হরের যে মান সেটা দিয়ে এখন ভাগ করতে হবে। তো 3 দিয়ে 15কে ভাগ করলে পাবো হচ্ছে 5। সেই 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণই 10। এই বিয়োগটা চলে আসলো এখানে। 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ করলে 7 অক্ষে 7। এখন 10 থেকে যদি 7 বিয়োগ করি পাবো কত? 3। সেই 3 লিখবো উপরে, আর নিচে লিখবো কত? 15। এখন এই 3 দিয়ে যদি 3কে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 1, আর 3 দিয়ে যদি 15কে ভাগ করি, এখানে পাবো 5। তার মানে এখানে 1/5। এটা হচ্ছে তোমার এই অঙ্কের উত্তর। তো আশা করি এই যে আজকের ভিডিওতে 61 পৃষ্ঠার যে সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম এবং সবগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 62 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।